এখন বসে আছি একটা নবাবহাটের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের নিচে একটা গোলাপবাগ থেকে নিয়ে এসে এখানে নামাতে বসেছি। আজ ষষ্ঠীর দিন, শুভ ষষ্ঠী সকলকে। তো আজকে একটা ঘটনা শেয়ার করার জন্য আসলাম। ঘটনাটা শেয়ার বলতে, আমি আজ এই 4-5 দিন আমি আজকে চালাচ্ছি, বহুজনাকে নিয়ে গেছি। তার মধ্যে প্রথম দিনে একমাত্র একজনা খারাপ ব্যবহার করেছিল, বাকি এখন অবধি কারোরই খারাপ ব্যবহার না, খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। তো আজকে যাই হোক, বলতেও খারাপ লাগলে বলতে হবে, দুটো পাপাকি পাড়ি পেয়েছি। একটাকে সামনে দেখেছি আর একটাকে জাস্ট কলে দেখেছি। ঘটনাটা কী হয়েছে একটু বলি। তো যাই হোক, আমি ছিলাম সেই মুহূর্তে, এক্স্যাক্ট মনে পড়ছে না, এটা ছিল খাগড়াগড়ে ভেতরে আমাকে বললো যে এই জায়গায় যেতে হবে। আমার ঠিক আছে, ওকে, নো প্রবলেম, যাচ্ছি। তো বাড়ির দৌড় অবধি গেছি। বাড়ির দৌড় অবধি যাওয়ার পর যখন আমাকে দেখে আমার গাড়ি দেখে ফট করে বাড়ির ভেতর ঢুকে গেল। ওর মা ওখান থেকে বাইরে বেরিয়েছে, বলছে আমার মেয়ে তো যাবে না, কী আর করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, মানে ক্যান্সেল দেখছি করলো। তো ক্যান্সেল করার জন্য কোম্পানি আমাকে 3 টাকা দিল। 3 টাকাটা আমি জানি যে এত টাকা দিল যে আমার আপ ডাউনে যে তেল খরচাটা হয়েছে সেটা কোম্পানি ভাবলো যে হ্যাঁ, মানে জলে চলে গাড়িটা। যাই হোক, সেখানে কিছু করার নেই। যেহেতু তো বিকালে যখন রাইড নিয়ে বেরোলাম, তখন একজনা ভি-মার্ট থেকে কল দিল। আচ্ছা, ভি-মার্টে ঘুরাই দিয়ে এলাম। আসার পর আমাকে বলছে কী রঙের জামা পরে আছে। আমি বললাম যে আমার এই যে একটা ব্ল্যাকের ওপর যেটা রয়েছে, হালকা ব্রাউন সাইড, এরকম একটা কিছু একটা তুই বললাম। খানিকক্ষণ পরে বলছে আমি তো লক্ষ্মীপুর ভি-মার্টে নেই, আমি আছি বীরহাটার ভি-মার্টে। হ্যাঁ, সত্যি মানুষ বলে হারিয়ে। তো যাই হোক, উনি আমাকে দাঁড় করে ডেকে 3 মিনিট দাঁড় করার পর আমাকে অর্ডারটা ক্যান্সেল করতে, উনি আর ক্যান্সেল করছেন না কোনো মতে, কারণ উনি তো লোকেশান ওখানেই আছে, পিন পয়েন্টে, কারণ পরের লোকেশান উনি নিতে পারবে না রাইডটা আমি না ক্যান্সেল করলে। তো যাই হোক, ক্যান্সেল করলাম, আমারই গেল, আর কিছু করার নেই। তারপরে আরেকটা পাপাকে পড়িয়ে আছে, এটা তো বলাই হয়নি। ইনিও বুক করলেন। আচ্ছা, যাই হোক, আমি পিন পয়েন্টে যাওয়ার আগে আমি এখন মাঝে মধ্যে সবাইকে ফোন করি, কারণ এইরকম ঘটনা ঘটছে বলে। তো ফোন করতে গেলাম, ফোন করে বললাম হ্যাঁ আপনার লোকেশান আমার এখান থেকে 800 মিটার দেখাচ্ছে, তো আমি যাচ্ছি, আপনি ইয়ে করুন। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে না আমি যাবো না। আমার তাহলে আপনি কেন রাইড বুক করেছেন? বলছে আমি গাড়ি ভাড়া নিতে চাই। বলছি মানে? বলছে আমি গাড়ি ভাড়া নিতে চাই, আমি নিজে 2 দিনের জন্য গাড়ি চালিয়ে বর্ধমানটা ঘুরতে চাই, গাড়ি ভাড়া পাওয়া যাবে? আমি যে গাড়ি ভাড়া পাওয়া যাবে মানে, এটা কি এখানে গাড়ি ভাড়া পাওয়ার জায়গা? আপনি তো মানে র্যাপিডোতে বুক করেছেন, আপনি কোনো জায়গায় যাবেন বলে। তো যাই হোক, প্রত্যেকটা কলই আমার কাছে রেকর্ড আছে, আমি যদি ভবিষ্যতে কোনো দিন পাই, হ্যাঁ, তো প্রত্যেকটা কাস্টমার আমি কল রেকর্ডিংগুলো শোনাবো যে কাস্টমারের সত্যি এগুলো কেন করে আমি বুঝতে পারি না। আমরা যে যাচ্ছি আসছি, তার তো তেল খরচা আছে। একটা রাইডকে রয়েছে, সেই রাইডটাকে ক্যান্সেল না করা অবধি আমাকে নতুন করে কোনো রাইড দেবে না। এগুলো কেন মানুষ বোঝে না জানি না, ভাবে যে আমরা প্রচুর টাকা ইনকাম করি। হ্যাঁ, কিন্তু এদিকে নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে। তো যারা করছে তারা জানে। এরকম সবাইকে বলি, তো এইটা না করে আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যান, আর যদি না যাওয়ার ইচ্ছা হয় আগে ভাগে জানিয়ে দেন, কারণ তাকে ডেকে নিয়ে এসে না গেলে তার সময়ও নষ্ট হচ্ছে, তেলও নষ্ট হচ্ছে, পরিশ্রমও নষ্ট হচ্ছে। তো সবাইকে এইটুকুনি বলার। ধন্যবাদ সকলকে, সবাই পুজো ভালো কাটান।